সরকার গঠনের 2 মাসের মাথায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। দাবি আদায়ে রাজপথে সক্রিয় আছে জামায়াতে ইসলামী। তবে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না বিএনপি। দলটির নেতারা বলছেন কৌশলেই এগোতে চায় সরকার। এই সমীকরণের নতুন রাজনৈতিক বার্তা কি? দর্শক, বাকিটা জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে। বক্তব্য আর পাল্টা বক্তব্যে সরগরম দুই শিবির। সরকার গঠনের 2 মাস পেরোতেই জুলাই সনদ সহ নানা দাবিতে রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী। দলটির কর্মসূচিতে সক্রিয়তা বাড়ছে। তবে এখনই সরাসরি সংঘাতে যেতে চায় না বিএনপি। দলের শীর্ষ নেতারা বলছেন সময় বুঝেই নেওয়া হবে সিদ্ধান্ত। গত শনিবার এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জামায়াতের কর্মকাণ্ড রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। এর পরপরই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য, স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয়, কৌশলেও তা আড়াল করা যাবে না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ফলানোর চেষ্টা করে এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না ইশরাক হোসেনরা। স্বাধীনতা ইস্যুতে 2 দলের অবস্থান তৈরি করছে নতুন আলোচনা। তবে বিএনপি নেতারা বলছেন স্বাধীনতার পক্ষের দল দাবি করলেও আওয়ামী লীগ বারবার গণতন্ত্রের চেতনা ক্ষতিগ্রস্ত করেছে। অধিকারকে যদি বিপন্ন করা হয়, তার মানে গণতান্ত্রিক অধিকারকে বিপন্ন করলো, অর্থাৎ গণতন্ত্রকেই তারা বিপন্ন করলো এই ক্ষেত্রে। তো এটাই তো একটা পর্যায়ে গিয়ে স্বাধীনতা যুদ্ধে রূপান্তর হলো। কিন্তু যারা ক্ষমতায় আসলো তারা কি করলো? তারা ওই যে মূল স্পিরিট, স্বাধীনতার মূল স্পিরিট ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিটাকেই আবার তারা ধ্বংস করে দিল, হত্যা করলো বাকশাল করে। তো সুতরাং এটা তো তারা তো চরমভাবে স্বাধীনতার মূল যে চেতনা, গণতান্ত্রিক চেতনাকে তারা বারবার আঘাত করেছে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ইস্যুতে জামায়াত যেখানে কঠোর, বিএনপি সেখানে হিসেবি ও কৌশলী। জামাত ইসলামীর চাপে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেবে না। আর দ্বিতীয়ত নেওয়ার কোনো কারণও নেই, কারণ আওয়ামী লীগের যে পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করেছিল, একটা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল, তাতে বাংলাদেশের মানুষই তাদেরকে ছুঁড়ে ফেলেছে। এটা বিএনপিরও করার কিছু নাই। আপনি যদি রাজনীতির জায়গাটা সবার জন্য উন্মুক্ত না করেন, সাধারণ মানুষের জন্য, মানুষের যে ভোটাধিকার, মানুষের যে মানবাধিকার, মানুষের যে অর্থনৈতিক অধিকার, এই অধিকারগুলোকে যদি আপনি সম্মান না দেখান, তাহলে কি ধরনের পরিস্থিতি হতে পারে, এটি কিন্তু একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ঐতিহাসিক শিক্ষা। তাদের ধারণা, রাজনৈতিক অবস্থানে ভিন্নতা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে শেষ পর্যন্ত একই লাইনে থাকতে পারে 2 দল। তবে বড় কোনো সংকট তৈরি না হলে বর্তমান সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে এই দেশে আমি গণতন্ত্রের ভবিষ্যৎ ভালোই দেখি। মাহিলা ইসলাম, 71, ঢাকা।